বন্ধুরা দেখো, সকাল সকাল চলে নিয়ে এসেছি আমি তোমাদের জন্য পটল। এই পটলগুলো দেখো নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি উপর দিয়ে। আর দেখো এইবারে এই যে উপরে যে খোসাটা এটা এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে দেখো কি করব, তোমাদের জন্য দারুণ একটা, বাচ্চারা পটল খেতে চায় না, তার জন্য দারুণ একটা রেসিপি এটা। এই যে গ্রেটার নিয়েছি, পটলগুলো সুন্দর এই গ্রেটারে এইভাবে ছুলে নেওয়ার পরে আমি এইভাবে ঘষে নেবো। এইভাবে ঘষে নিতে হবে সমস্ত পটলগুলো, আমি ঘষে নেবো। আমি দেখো এই যে 3টে পটল নিয়েছি, 3টে পটলই এইভাবে ঘষে নেবো। তোমরা আমার সঙ্গে থাকো, দেখো এটাকে কী তৈরি করব। আর এত সুস্বাদু হয়, বাচ্চারা এত ভালো খাবে তোমরা ভাবতেও পারছো না। অনেক বাচ্চারা এই পটল খেতে চায় না। একবার করে দেখো, আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না যে আমি কী বানাচ্ছি আজকে। পুরো পটলটা আমি এইভাবে ঘষে দেবো, তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে এটার সঙ্গে কী কী মাখিয়ে সেই রেসিপিটা করছি। বন্ধুরা সুন্দর দেখো পটলগুলো গ্রেট করা হয়ে গেছে কত সুন্দর করে। এবার দেখো ডিম নিয়েছি 2টো, ডিমগুলো আমি সুন্দর ফাটিয়ে নেবো আগে এই বাটির মধ্যে। কী কী দিয়ে ফাটাই তোমরা আমার সঙ্গে থাকো। তোমাদের যে কটা পটল হবে সেই অনুসারে ডিমটা দেবে। হ্যাঁ, আমার যে 3টে পটল, তার মধ্যে আমি 2টো ডিম দিয়েছি বন্ধুরা। পটল দিয়েছি বড় বড় 3টে পটল। এবার যদি ছোটো পটল হয় তাহলে 2টো ডিমে হয়ে যাবে। আমি যেহেতু বড় বড় পটল তাই 3টে ডিম দিচ্ছি, 3টে পটলে 3টে ডিম দিচ্ছি। হ্যাঁ, এই ডিমগুলো দেখো আমি পেঁয়াজ কুচি নিয়েছি, একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কুচি, একদম ছোট্ট ছোট্ট করে লঙ্কা কুচি, হ্যাঁ, পরিমাণ মতো একটু হলুদ, এই যে পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি বন্ধুরা, দিয়েছি পরিমাণ মতো লবণ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু কাসুরি মেথি, তোমাদের ধনে পাতা থাকলে ধনে পাতা দিতে পারো। দিয়ে সুন্দর করে আমি এটা ফেটে নেবো আগে ডিমটা। সুন্দর করে ফেটে নেবো। আর দেখো এই যে পটলটা বের করেছি না, পটলটা থেকে না রসটা বের করে নেবে। এই যে রসটা বের করে নিয়েছি, কারণ ওইটা তো আমি গোটা অবস্থায় গ্রেট করেছি, ওর কষটা খাওয়া ভালো না, কষটা ফেলে দেওয়ার জন্য আমি এটা ফেলে দিয়েছি। আর জল জল থাকলে জিনিসটা ভালোও হবে না, তাই আমি ওটা শুকিয়ে নিই। তোমরা যদি ধুয়ে নাও, ধুয়ে নিলে তাহলে কী করবে, আগে গ্রেট করে যদি জলটা ফেলতে না চাও শুকিয়ে নেবে কড়াইতে, শুকিয়ে নিয়ে তারপর এই প্রসেসে আসবে। তা আমি ওই প্রসেসে যাইনি, আমি এই জলটাই ফেলে দিয়েছি। ওই জলটা তোমরা রান্নায় ইউজ করতে পারো বন্ধুরা। এটা খুব ভালো করে ফাটিয়ে নেব। ডিমটা খুব ভালো করে ফাটতে হবে দেখো বন্ধুরা, এইভাবে খুব সুন্দর করে তোমরা ফেটে নেবে। হ্যাঁ, তোমাদের বিটার থাকলে বিটার দিয়ে ফেটে নেবে, আরও ভালো হবে। সুন্দর করে এইভাবে ফেটে নেবে। এই যে পটলটা, এই পটলটার মধ্যে সুন্দর করে মাখিয়ে নেব এই ডিমটা, খুব সুন্দর করে এইটা দিয়ে আবার এই কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব। আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা তো ভালোবাসা দেখিয়েছো, আমি পটলের অমলেট করেছিলাম, তোমরা কত সুন্দর আমাকে ভালোবাসা দেখিয়েছে। কিন্তু আজকে যেটা হতে চলেছে একদম অন্যরকম একটা রেসিপি, ভীষণ ভালো লাগবে। বাচ্চারা পটল খেতে চায় না, একঘেয়া পটল খেতে ইচ্ছা করছে না, করে দেখো না একবার এই রেসিপিটা, দারুণ ভালো লাগবে। এটা সুন্দর খানিকটা তেল দিয়ে তেল লাগিয়ে নিয়েছি। এই যে চারিদিকে একটু তেল লাগিয়ে নেবো বন্ধুরা। তোমরা টিফিন কারিতেও করতে পারো, আমি হালকা প্লেটে করে নিলাম। এদিকে দেখো কড়াইতে জল বসিয়ে দিয়েছি, ঠান্ডা করে ঢেকে দিয়ে তাড়াতাড়ি ফোটার জন্য। জল ফুটেও গেছে। দেখো এই যে ব্যাটারটা এইভাবে সুন্দর ঘেটে নিয়েছি, এটা 2-3 মিনিট ধরে এইভাবে সুন্দর ঘেটে নিয়েছি। এইভাবে ঘেটে নিতে হবে, যত ঘাটবে তত এটা স্বাদ হবে, যত ঘাটবে তত এটা স্বাদ হবে।
হ্যাঁ, এটা সম্পূর্ণ স্বাদ পেতে এইভাবে ঘাটতে হবে, সুন্দর করে ঘাটতে হবে, সুন্দর করে ঘাটতে হবে। এই প্লেটে ঢেলে দিলাম, তেল মাখানো প্লেটে সুন্দর করে ঢেলে দিলাম। দিয়ে একটু প্রেস করে নেবো বন্ধুরা। দিয়ে দেখো এই যে জল বসিয়েছি, জলটা ফুটেও গেছে বন্ধুরা। হ্যাঁ, দেখো যেমন এমন পরিমাণ জল নেবে যেন ডুবে না যায় এটা। আর দেখো যেন এটা সে তলায় ঠিকঠাক জল লাগে। আমি এক বাটির উপরে জল নিয়েছি, প্রায় 1.5 বাটির মতো জল নিয়ে আস্তে করে সাবধানে বসাবে, যেহেতু গরম এখানে খুব। সুন্দর করে দেখো সাবধানে বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো একটা। সুন্দর ঢেকে আমি এইভাবে 10 মিনিট হতে দেবো। জোরে প্রথমে দিয়ে দেবো, ফুলে কত সুন্দর হয়ে গেছে। আর এটা একদম রেডি হয়ে গেছে, কেন বলতো, এই যে দেখো জলতলায় ফুটছে। হ্যাঁ, 10 মিনিট হয়ে গেছে একদম। দেখো এই যে কাঁটা চামচ ঢুকিয়ে দেবো, এই দেখো একটু লেগে নেই, একদম রেডি। হ্যাঁ, এবার এটা আমি নামিয়ে ঠান্ডা হতে দেবো, সুন্দর ঠান্ডা হবে, তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে। দেখো বন্ধুরা, একটু জল নিয়েছি, এটা মশলা বেটেছি, সেই মশলা বাটার জল ফেলে দেয়নি। এই আদা রসুন বেটেছি শিলে, তাই সেই আদা রসুন বাটার জলটা ফেলিনি, তার মধ্যেই দিয়ে দেবো 1 চামচ, ছোট ছোট চামচে 2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কুচু কুচু জিরের গুঁড়ো। এগুলো আমি সব জলে ভিজিয়ে রাখছি, কারণ বলতো শুকনো মশলা আমি ডাইরেক্ট কড়াইতে দেই না। তোমরা দেখেছো আমার রেসিপিগুলো, যারা প্রতিদিন দেখো। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো, অল্প সামান্য হালকা রং হওয়ার জন্য। আমি কাঁচা লঙ্কা তরকারিতে রান্না করবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিলাম অল্প একটু। তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারো, কালার বেশি চাও বেশি করতে পারো, কিন্তু আমি অল্প দিলাম, কালার যেটুখানি হবে তাতেই হয়ে যাবে আমার। দেখো কত সুন্দর দেখো হয়েছে। এবার ঠান্ডা হয়ে গেছে, দেখো এই যে সাইডগুলো না এইভাবে সুন্দর ছুরি দিয়ে দেখো কেটে নিয়েছি এইভাবে। হ্যাঁ, আর নেবে এই যে ছোট খুন্তি নেবে, খুন্তি নিয়ে কী করবে, তলার যে জায়গাটা না ছুরি দিয়ে করবে না, একটুখানি তলায় একটুখানি এই যে একটুখানি যদি লেগে গিয়ে থাকে, দেখো এরকম করে আস্তে করে স্প্রেস দেবে, এরকম আস্তে করে স্প্রেস দেবে, পুরো একটুখানি উঠে যাবে। হ্যাঁ, চারিদিকে একটুখানি খুন্তি লাগিয়ে এরকম করে দেবে, সুন্দর উঠে যাবে। দিলে পরে দেখো একটা থালা নিয়েছি সুন্দর, দেখো এই থালার উপরে সুন্দর এরকম বসিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে, দেখো। হ্যাঁ, পটলের সাথে পনির কত সুন্দর হয়েছে। ফটো তুলতে হবে, এর সাইজ করে সুন্দর করে কেটে কেটে নেবো। ঠান্ডা হয়ে গেছে, সুন্দর কেটে কেটে নেবো, তোমাদের ইচ্ছা মতো তোমরা কাটতে পারো। হ্যাঁ, ছোট্ট ছোট্ট পনিরের মতো করে আমি কেটে নেবো। কেটে দেখো কি করি, তোমরা আমার সঙ্গে থাকো। আমি তেল গরম করে নিয়েছি, আর এগুলো সুন্দর কেটে নিয়েছি। হ্যাঁ, সাইজ মতো সব কেটে নিয়েছি। এবার কি করব দেখো, সুন্দর করে আমি এই যে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেব। হ্যাঁ, হালকা হালকা করে ভেজে নেবো আমি, বেশি ভাজবো না বন্ধুরা, তাহলে শক্ত হয়ে যাবে। হ্যাঁ, এই নরম ভাবটা রাখার জন্য এই যখন সঙ্গে সঙ্গে উল্টে দিতে হবে, সুন্দর ভেজে নেবো, অল্প অল্প হালকা একটু একটু ভেজেই তুলে দিতে হবে, বেশি ভাজা যাবে না। দেখো বন্ধুরা, এই যে অল্প দিচ্ছি আর তুলে নিচ্ছি, এইভাবে ভেজে নিতে হবে, বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়ে যাবে, একদম বেশি ভাজতে যাবে না। হালকা পনির ভাজে ঠিক ওরকম ভাজতে হবে, যেমন পনির বেশি ভাজলে পরে সেটা শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে, ঠিক ওরকম ভাজতে হবে। এই হালকা করে ভেজে নিচ্ছি আমি। তো বন্ধুরা, তোমরা তো জানো আমি আলু সিদ্ধ করে নিই তরকারিতে, আর তরকারি আলু সিদ্ধ করে নিই, তার স্বাদও আলাদা হয়, আর শরীরের জন্য ভালো হয়। তাই দেখো আলু সিদ্ধ করা আলুর সঙ্গে কেটে নিয়ে আমি এটা ভেজে নিচ্ছি, এই হালকা অল্প তেলেই ভেজে নিচ্ছি। ওই যে পনিরগুলো যেরকম ভেজে নিয়েছি, সেই তেলে যা ছিল তেল, তাতেই আমি ভেজে নিচ্ছি একটু হালকা করে। দেখো বন্ধুরা, সব কিছু তোমরা দেখলে তো, ভেজে নিয়েছি, আলু ভাজা হয়ে গেছে, পটলের পনিরগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর। এইবার দেখো আমি তেল গরম করে নিয়েছি,
তেলে কি ফোড়ন দিই তোমরা আমার সঙ্গে থাকো। দেখো দেখো দিয়ে দিচ্ছি এই যে ছোটো ছোটো দু টুকরো দারুচিনি। ফোড়ন দেওয়ার সময় গ্যাসটা অবশ্যই আস্তে দেবে তোমরা। দিয়ে দেবো একটু দারুচিনি, দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। গন্ধ বেরিয়ে গেছে, পেঁয়াজ আর লঙ্কা কুচি সুন্দর দিয়ে দেবো। হ্যাঁ আছে বন্ধুরা, তাই লঙ্কাটা এইটা আগে তুলে নিলাম। ঝালের পরিমাণ অনুসারে এই লঙ্কাটা ইউজ করবো, কারণ বৌমা বেশি ঝাল খেতে পারে না বাচ্চার জন্য। হ্যাঁ পরে লঙ্কাটা যদি প্রয়োজন হয় দেবো। এতে লঙ্কা কুচানো আছে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ কাঁচা লঙ্কা। হ্যাঁ আর সে যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কাশ্মীরি লঙ্কা দেবো, তাতে বেশি ঝাল হয়ে যাবে, ও খেলে অসুবিধা হবে। দেখো তাই জন্য দেখো পেঁয়াজটা আগে কুচানো পেঁয়াজ, লঙ্কা কুচি সমস্ত দিয়ে একটুখানি আমি এটা জাল দিয়ে নেবো। দেখো তাই সেই পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দেবো একটু লবণ। হ্যাঁ আগে লবণটা দেবো, আর টমেটোটাও দিয়ে দেবো। টমেটো আর পেঁয়াজটা আগে ভেজে নেবো সুন্দর করে, এই কালারটা খুব সুন্দর আসবে তাতে। যেহেতু আমি লঙ্কা কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা তোমরা দেখেছো একদম কম ইউজ করেছি, তাই টমেটোটা যদি ভেজে নাও না খুব সুন্দর একটা কালার আসবে। এটা ভেজে নেব সুন্দর করে ভেজে নেবো। ঠিক আছে, এবার দিয়ে দেবো দেখো আদা বাটা, রসুন বাটা, হ্যাঁ একটু কাসুরি মেথি, হ্যাঁ এর পরিমাণ মতো হলুদ, সব কিছু দিয়ে দেবো। আর এদিকে তোমরা দেখেছিলে মশলাটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই সমস্ত মশলা আমি দিয়ে দিলাম। হ্যাঁ আর দিয়ে দেবো দেখো এই যে দিয়ে যেটা পনির আর ডিম, পটল আর ডিমের ইয়েটা করেছিলাম, এই তলায় সামান্য লেগেছিলো, আমি খুন্তি দিয়ে ফেলে দিইনি বন্ধুরা, এইটা আমি কাচিয়ে নিয়েছি। খুন্তি দিয়ে সুন্দর কাচিয়ে নিয়ে এর মধ্যে আমি ফেলে দিইনি, তোমরা ফেলে দেবে না, এই কাচিয়ে নিলে পরে সম্পূর্ণটা দেখো একটু একটু লেগে থাকে, সামান্য সাইড দিয়ে এটা কাচিয়ে দিয়ে দেবে, তাতে স্বাদটা আরও সুন্দর হবে। দিয়ে এবার সুন্দর করে কষাবো আমি সেই মাছ। কত সুন্দর মশলাটা কষে গেছে, খুব সুন্দর মশলাটা কষে গেছে। হ্যাঁ আর দেখো এবার দিয়ে দেবো জল, গরম জল দেবো বন্ধুরা। কড়াই দিয়ে রয়েছে, একটু আমি গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, অল্প পরিমাণ দেবো। আমার এগুলো যেহেতু সেদ্ধ করা, তাই আমি সমস্ত কিছুতে কী বলো তো গরম জল দিলাম। হ্যাঁ এই যে ঠান্ডা জল দিলে পরে স্বাদটা নষ্ট হয়ে যাবে, কারণ আমার সমস্ত কিছু দেখো এই পটলের সাথে পনিরটাও আমার সুন্দর ভাপানো, আর আলুগুলো সিদ্ধ করা, তাই দেখো এটা আমি আলুগুলো সুন্দর আমি এগুলোতে গরম জল দিয়ে ইউজ করেছি, সুন্দর ফুটে যাবে, তারপরে পনিরগুলো দিয়ে দেবো। আমি প্রায় 5 মিনিট ফুটিয়ে নিয়েছি তরকারিটা, সুন্দর কাঁচা গন্ধ চলে গেছে। এবার পটলের পনিরগুলো সুন্দর দিয়ে দেবো, দিয়ে সুন্দর মেখে নেব। কত সুন্দর হয়েছে তরকারিটা, একবার খেয়ে দেখো তোমরা। হ্যাঁ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে খুলে দেবো। দেখো সুন্দর তৈরি হয়ে গেছে, ঢাকা চাপা খুলে দিলাম আমি 2 মিনিট রেখে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। নামাবার আগে দিয়ে দেবো একটু কাসুরি মেথি, একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো। হ্যাঁ এইভাবে একটু খেয়ে দেখো, কাসুরি মেথি তেমন কিছু দাম না, খুব ভালো লাগে। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কেমন লাগলো রেসিপিটা একবার কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই ঘরে ট্রাই করো, সকল ছোট বাচ্চাদের একদম মন ভরে যাবে এই পনিরের সাথে পটলের রেসিপিটা। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, সঙ্গে থেকো। আর আমার তরফ থেকে যে কোনো কিছু ভুল হয়ে থাকলে রান্না বান্নায় বা তোমাদের সঙ্গে কথাবার্তায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তোমাদের সঙ্গে সুন্দরভাবে কাজ করার জন্য নিশ্চয়ই তোমাদের মনের মতো হয়ে আমি কাজ করব। দেখো বন্ধুরা, এই রেসিপিটা না খুব বেশি ঝোল ঝোল করবে না, ঠিক একটু এরকম রসা রসা রাখবে। দেখেছো তোমরা গ্রেভিটা কীরকম, ঠিক এরকম রসা রসা রাখবে, তাহলে খুব ভালো লাগবে খেতে। তৈরি হয়ে গেছে, সার্ভ করার জন্য একদম রেডি আমার। দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি, দেখো পটলের সাথে পনির, কেমন লাগে তোমরা ট্রাই করো।
পটল তো এখন দেখো যেই পুরনো হয়ে যায় পটল কারো খেতে ইচ্ছা করে না। একবার এই রেসিপিটা ট্রাই করো, আবার বলবে বানাও। পুরনো পটল মনেই হবে না, পুরনো মানে পটল খাচ্ছ মনেই হবে না। এই যে কি সুস্বাদু হয়, একদম সাধারণভাবে রান্না করেছি অথচ অসাধারণ হয় খেতে। দাও ওই যে আমার রানী, দেখো রানীকেও দেবো। হুম।